We'll have an opportunity to ask a question in just a minute. Thank you. ওয়াশিংটন ডিসির এই পররাষ্ট্র দপ্তরে অসংখ্যবার ব্রিফিং করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আর ৪৮ ঘন্টার কিছু সময় পর অব্যাহতিও নেবেন তিনি। এই বিদায়টা সুখকর কোনো স্মৃতি হতে পারত ব্লিনকেনের জন্য, কিন্তু তা হয়নি। গণহত্যাকারীর তকমা গায়ে নিয়ে সাংবাদিকদের ভৎসনা শুনতে হয়েছে তাকে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শেষ সংবাদ সম্মেলন চলাকালে এভাবেই ব্লিনকেনকে আক্রমণ করেন গণমাধ্যম কর্মী স্যাম হুসেইনি। গাজায় চলমান গণহত্যায় বাইডেন প্রশাসন ও তার পররাষ্ট্র দপ্তরের মদত ছিল এমন অভিযোগ তুলে স্যাম বলেন, ব্লিনকেন একজন খুনি। তার এখন নেদারল্যান্ডসের হেগে থাকার কথা, যেখানে আন্তর্জাতিক বিচারিক আদালত অবস্থিত। স্যাম দাবি করেন সেখানেই ব্লিনকেনের বিচার হওয়া উচিত। যদিও এ সময় গণমাধ্যম কর্মী স্যামকে উত্তেজিত না হয়ে যুদ্ধবিরতির প্রক্রিয়ায় আস্থা রাখার অনুরোধ জানান ব্লিনকেন। Please, sir, respect the process. Thank you. Respect the process. Respect this process while everybody from Amnesty International, to the ICJ saying that Israel's doing genocide and extermination, and you're telling me to respect the process. এর এক পর্যায়ে ওই গণমাধ্যম কর্মীকে ব্রিফিং কক্ষ থেকে সরিয়ে নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ নিয়ে মোট ৩বার গাজা ইস্যুতে মার্কিন প্রশাসনের অবস্থান নিয়ে গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণের তোপের মুখে পড়লেন ব্লিনকেন। আগামী ১৯ জানুয়ারি কার্যকর হতে যাওয়া অস্ত্রবিরতিকে যুক্তরাষ্ট্র নিজেদের অর্জন হিসেবে দেখলেও গেল ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে বারবার তোপের মুখে পড়েছে বাইডেন প্রশাসন। তাই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেষ সংবাদ সম্মেলনটি তিক্ত অভিজ্ঞতা নিয়ে সারতে হল ব্লিনকেনকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।